রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে বারাসাত বিশ্ববিদ্যালয় এবিভিপি টিএমসিপি সংঘর্ষ। টিএমসিপি নেতার নেতৃত্বে সংগঠনের সদস্যদের উপর হামলার অভিযোগ এবিভিপি। রাখিবন্ধন অনুষ্ঠান আছে আমাদের, সেই উপলক্ষে আমরা দুজন ইনভাইট করতে গেছিলাম কিছু গেস্টদের, এবং আমাদের কিছু কার্যকর্তা এবিপির কার্যকর্তা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে ইনভাইট করছিল প্রোগ্রামের জন্য। ওরা বাইরে চায়ের দোকানে চা খাচ্ছিল, সেই সময় কিছু বাইরের ছেলেমেয়েরা এবং হোস্টেলে কিছু ছেলেমেয়েরা এসে ওদেরকে মারধর করে। হোস্টেলের স্টুডেন্টরা এবং বাইরের বহিরাগত কিছু তৃণমূলী ছাত্রছাত্রীরা ঠিক আছে এসে আমাদের উপরে আক্রমণ করে, ক্যাম্পাসের মধ্যে মারা হয়েছে আমাদের। অভিযোগ করছে তোমরা আক্রমণ চালিয়েছো? না, আমরা ছিলামই ৩-৪ জন, ওরা ১০-১২ জন মিলে একসঙ্গে আক্রমণ চালিয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের ছাত্র স্টুডেন্টদেরকে মেরেছে। আমাদের 4-5 জন আহত হয়েছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং তার ক্যাম্পাসের বাইরে আজ সন্ধ্যেবেলা গন্ডগোলের সূত্রপাত। যেহেতু সামনে রাখি বন্ধন উৎসব, তাই সেই কারণে এবিভিপির তরফ থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর এই নিয়ে গত কয়েকদিন ধরে চাপানুতর চলছিল তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। সেই সময় অভিযোগ, এবিভিপির অভিযোগ, তাদের কয়েকজনকে মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং সেখানে বয়েজ হোস্টেলে চলে যায়। সেই বয়েজ হোস্টেলের মধ্যে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষে দুপক্ষে বেশ কয়েকজন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় না দত্তপুকুর থানার পুলিশ। যেহেতু পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি রয়েছে একেবারে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত, সেখান থেকে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ এবং দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী আছে। এই বিভিন্ন থেকে বিক্ষোভ দেখানো হয় এবং ব্যাপক গন্ডগোল হয়। দুপক্ষে 3 জন জখম হয়েছে এবং এই ঘটনায় বারাসাত মেডিকেল কলেজ চত্বর থেকে 3 জন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থককে আটক করেছে পুলিশ। ধন্যবাদ সমীর।